আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে। প্রত্যেকটা সেটিংসের পিছনে একটা কারণ রয়েছে। যে কোনো কারণেই আমাদের মোবাইলে সেটিংসগুলো দেওয়া আছে। তো আমরা আজকে আপনাদের সাথে এমন একটি সেটিংস শেয়ার করব, যে সেটিংসটি কিনা আমাদের অনেকটাই উপকারে আসবে। বন্ধু, অনেক সময় আমার কোনো ফ্রেন্ড আমার মোবাইলটিকে নিল কল করবে বলে, নেওয়ার পর সে কল করার পরও দেখা গেছে কি আমার গ্যালারি থেকে আমার প্রত্যেকের গ্যালারিতেই কিন্তু কিছু না কিছু সিক্রেট ভিডিও ফটো থাকে। তো দেখা গেছে ও আমার ভিডিওগুলো দেখে ফেললো, আমার পিকগুলো দেখে ফেললো, তারপর আমার অনেক কিছু ঘাটাঘাটি করে দেখে ফেললো মোবাইলে। খুব খারাপ বিষয়। তো বন্ধু, আজকে আপনাদেরকে এমন একটি ট্রিক শেয়ার করবো, যেটির মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডকে যদি সে কল করতে নেয়, শুধু কলার ডায়ালারটি সে ওপেন করতে পারবো, তারপর আর কোথাও সে আপনার মোবাইলের কোনো অপশন ওপেন করতে পারবো না। তো বন্ধু, কোনো অ্যাপ ছাড়াই শুধুমাত্র সেটিংসের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারেন। সেটি কিভাবে সম্ভব জানতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রবাসী বাংলা টিউব। এবং আপনাদের সাথে আছি আমি, আপনাদেরই বন্ধু মোহাম্মদ জামশেদ। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, এই ভিডিওর নিচে দেখুন রেড কালারে লেখা রয়েছে সাবস্ক্রাইব, ওইখানটা একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। তারপরে একটি নোটিফিকেশন বেল আইকন আসবে, ওটাতে ক্লিক করে এনাবল করে দিন সবার আগে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। সো বন্ধু, চলুন শুরু করা যাক। তো বন্ধু, আমি প্রথমে আমার মোবাইলের সেটিংস অপশনটিকে ওপেন করব। ওপেন করার পর এই যে দেখুন নিচের দিকে যাওয়ার পর এখানটায় লেখা রয়েছে লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি। প্রত্যেকের ক্ষেত্রে এরকম হবে না। আমার এখানটায় লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি লেখা, আপনার ক্ষেত্রে হয়তো সিকিউরিটি লেখা থাকতে পারে অন্য কোনো সেটে। তো আমি এটাই ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। আসার পরে আমি নিচের দিকে আবারও যাওয়ার পরে দেখুন একদম নিচটায় লেখা রয়েছে আদার সিকিউরিটি সেটিংস। তো এখানটায় আবার আমি ট্যাপ করব। এখানটায় ট্যাপ করার পর এরকম একটি পেজ আসবে। আসার পরে নিচের দিকে যাওয়ার পরে দেখুন একদম নিচের দিকে যাওয়ার পরে দেখুন এখানটায় একটা অপশন লেখা রয়েছে পিন উইন্ডোজ নামে। তো পিন উইন্ডোজ অপশনটিতে আমি আবার ক্লিক করব। তো এটাতে আমি ক্লিক করার পর এই যে দেখুন এটা অফ করা রয়েছে, এটা আমি অন করে দেব। তো এটা অন করে দেওয়ার পর হবে কি, এক্স ফর পিন বিফোর আনপিনিং। তো এই দেখুন নিচটাই এই যে দেখুন এই অপশনটি, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে যে পিন আছে একটা, যেমন আমরা একটা গোপনীয় পিন দিয়ে স্ক্রিনটা লক করি, সেটাই এইটি। তো আপনি এটা ইচ্ছে করলে ওপেন করে দিতে পারেন, নাও পারেন, তবে উপরের যে অপশনটি আছে এটি আপনারা অবশ্যই অন করে দিবেন। তো আমি পাশাপাশি এটাকে অন করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমার কাজ শেষ, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ব্যাক করে আসার পর যে কাজটি করব, আমার ফ্রেন্ড হয়তো আমাকে বলবো যে দোস্ত তোর মোবাইলটাতে আমি একটু কল করবো। তো আমি তাকে আমার মোবাইলের ডায়ালার পেডটি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখুন তিনটা বাটন রয়েছে, ব্যাক বাটন, হোম বাটন এবং রিসেন্ট বাটন। তো আমি রিসেন্ট বাটনতে ক্লিক করব। ক্লিক করার পর তো বন্ধুরা, ডায়ালার পেডটি ওপেন করার পর এই যে দেখুন এরকম একটি আইকন চলে আসছে, পিন আইকন। আমি পিন আইকনটিতে একটি ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখুন এখানটায় লেখা আছে এনেবল পিন উইন্ডোজ। তো এখানটায় অনেক কিছু লেখা আছে, দিস ফাংশন অলওয়েজ ইউটিউব পেন অ্যান্ড অ্যাপ, এগুলো আপনি রিড করে নিতে পারেন। তো আমি আর ভিডিওটা বড় করতে যাচ্ছি না। তো এখানটায় নিচে দেখুন লেখা রয়েছে স্টার্ট, আমি স্টার্টে ক্লিক করে দেবো। এখন আমারটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো দেখুন আমি ব্যাক বাটন, হোম বাটন, যেই বাটনে ক্লিক করি না কেন দেখুন কি লেখা আছে, টু আনপিন অ্যাপ্লিকেশন প্রেস অ্যান্ড হোল্ড দি রিসেন্ট অ্যান্ড ব্যাক কে অ্যাট দি সাম টাইম। তো সে যদি বুঝতে পারে তাহলে বেরিয়ে যেতে পারবে। এখন যদি আমি আমার রিসেন্ট বাটন এবং ব্যাক বাটনে একসাথে চেপে ধরি তাহলে এটি আনলক হয়ে যাবে। আর যদি আমি না অন্য কোথাও যত চাপাচাপি করি, কিন্তু আমি কোনো ফাংশনে যেতে পারবো না, শুধু ডায়ালার পেডটি আমি ওপেন করতে পারবো। তো সেই রকম ডায়ালার পেডটি ওপেন করে কল দিতে পারবো, আমার ইউটিউব গ্যালারি ফেসবুক কিছুই সে দেখতে পারবে না। সো বন্ধু, এই দেখুন আপনি এটি কীভাবে আনলক করবেন। আপনার রিসেন্ট বাটন এবং ব্যাক বাটন দুটিতে একসাথে এরকম ক্লিক করে ধরুন। এই যে দেখুন স্ক্রিন আনপিন হয়ে গেছে, আমারটা অলরেডি লকটি খুলে গেছে। তো আমি এখন যেখানেই যেতে চাই, যে দেখুন আমি যেখানেই যেতে চাই এখানে যেতে পারতেছি। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার বন্ধু থেকে সেভে রাখতে পারেন এবং আপনার গ্যালারির ফটো ভিডিও সেভে রাখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আগামীতে ভালো কোনো কিছু নিয়ে আপনার সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায়।